অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে। যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন। আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে, সমাধান করতে পারে। সমস্যা হলে যাতে সমাধান হয়। আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটা সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয়, এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে। যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন। আপনারা একটু আগে বললে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে, সমাধান করতে পারে। সমস্যা হলে যাতে সমাধান হয়। আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটা সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয়, এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মানুষের জানার জন্য বলছি, গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, বিদ্যুতের আছে, পিএইচির আছে, পিডাব্লিউডির আছে, আইএনসিএর আছে, সব জায়গারই আছে। তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। পুণ্য স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি, এবং সারা বাংলা বটেই, 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 6:58 থেকে 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি বুধবার সকাল 6:58। মকর সংক্রান্তি আপনারা জানেন, ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয়, পৌষ মেলা হয়, লক্ষ্মী পুজো হয়। সুতরাং এগুলো সমস্তটাই কপিল মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে। মন্দির সংলগ্ন সরোবর, বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিট লাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা, 12,000-এর বেশি ওয়াশরুম, যেটাকে বাংলায় বলা হয় শৌচালয়, লেজার শো, মুরাল পার্ক, স্কিম পার্ক, পার্মানেন্ট ফুড কোর্ট, ডালা আর্কেড ইত্যাদি। এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে 4টি আধুনিক গেস্ট রুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিলমুনির যে আশ্রম, সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল, কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। যারা আপনারা সাগর কভার করেন তারা, বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন। তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয়, যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি। এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম, যে আপনাদের তো প্রচুর ধ্যান মানুষ করে, আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না, টাকাটা চলে যায় অযোধ্যায়, প্রচুর টাকা। তার থেকে একটা পোর্শন 1 বছরের জন্য আপনারা যদি, কপিল মুনির আশ্রমটা 3বার ডুবে গেছে, 3বার নতুন করে করা হয়েছে। আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে, কপিলমুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে, কারণ আমরা তো সবটাই করে দিয়েছি, আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়, পুণ্যার্থীরা এখানে আসে, আপনাদের দেয়, এটা তাদের নিজস্ব ব্যাপার। অনেকে দান ধ্যানও করেন। কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয়, গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু
বাদ বাকি তো আমরা করছি। আমরা প্রায় 15 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি শুধু সুন্দরবনে, দীঘাতেও লাগানো হয়েছে, অনেক জায়গায় লাগানো হয়েছে। সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে। আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে, সকলেই, সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন, আপনারাও করেন, রাত জেগে দিন জেগে, স্থানীয় মানুষও করেন, অনেক ভলেন্টিয়ার্সও করেন, লোকাল যুবকরাও করেন, যুবতীরাও করেন, অনেক এনজিও করেন। তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার, তাকে পৌঁছে দেওয়ার, কেউ অসুস্থ হলে তার কেয়ার নেওয়া, তাকে পৌঁছে দেওয়ার। এগুলো আমাদের মানবিকতার কাজ। এই কাজগুলো আমাদের করে যেতে হবে, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে স্পেশালি, কোটেশ্বরও এখানে আছে, সুপ্রতিম আছে, আকাশ আছে, দরকার হলে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করার জন্য, তাদের ডসিয়ারটা চেক করে, ক্রস চেক করে, তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না। দরকার হলে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে, পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে, হয়ে গেল। আমার সে সেবা দেবে, আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেব। সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয়। আর যেখানে লোকাল কিছু হয় সেখানে লোকাল লোকের প্রায়োরিটিটা অলওয়েজ নির্ভর করে। তাছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য স্পিড রেস্ট্রিকশন করে দিতে হবে। তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়েই আসবে, সব রাস্তাতেই এখন স্পিড রেস্ট্রিকশন করতে বলা হচ্ছে। এবং এই যে রুটটা একেবারে বড়বাজার থেকে তারাতলা হয়ে, মাঝেরহাট হয়ে, বেহালা হয়ে যে আসে, প্রত্যেক জায়গায় মে আই হেল্প ইউ ক্যাম্পও থাকবে, প্লাস প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে, ধীরে চালান, আস্তে চালান, 40-র বেশি স্পিড তুলতে দেবেন না। আর 2 নম্বর হচ্ছে, যখন মেলাটা হবে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে। 1 কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেড করে, আস্তে আস্তে করে যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে, ভেসেলে, ততটা করে ছাড়বেন। তারপরে আবার যখন খালি হয়ে যাবে আবার ছাড়বেন। ঠিক আমরা যেমন রিলে রেস করি, রিলে রেসের মতো টাইম টু টাইম ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনাটা থাকে না। আশা করি ইরিগেশন ডিপার্টমেন্ট কংক্রিটের ব্রিজগুলো স্ট্রং করেছে, যাতে লট 8 তো ভালো জেটি করা হয়েছে। কচুবেরিয়া, যেখানে লোকে পুকুরে পড়ে যায়,